ভাইরা বাবাজিরা, আমাদের ছেলেরা বড় নেতা হয়ে গেলে আর পিছনের দিকে খোঁজ নেয় না। তবে স্বপ্না কিছু কিছু বাবা ধনী হয়ে গেলে গরিবের কথা মনে করে না, টাকা হয়ে গেলে টাকার কোনো মূল্যায়ন দেয় না। আমার নবী পাক কি বলেছিলেন, বোরাক আমি তোমার কথা রাখলাম, তোমার পৃষ্ঠে চড়ে আমি আল্লাহর জান্নাতে যাব, কথা দিলাম। তবে বোরাক রে, আমার একটা কথা রাখো, কিয়ামতের মুসিবতের দিন শুধু আমি তোমার পৃষ্ঠে চড়বো না, আমার গুনাহগার উম্মত মুতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন কত বড় দরদের নবী তিনি, কত বড় মায়ার নবী তিনি। জি, আজকে আমরা নিজের চিন্তা করি, আর আমার রাসূল কুল মখলুক উম্মতের কথা চিন্তা করে আমার রাসূল পাক স্বীকৃতি নিলেন, ও বোরাক আমার উম্মতেরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমাদের কপাল, কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মতেরা দেখবে, লূত নবীর উম্মতেরা দেখবে, ইহা নবীর উম্মতেরা দেখবে, জাকির নবীর উম্মতেরা দেখবে, ইসহাক নবীর উম্মতেরা দেখবে, আমরা বিশ্ব নবীর উম্মত বোরাকে চড়ে জান্নাতে যাব। জি, সে কাজটা একটু করুন, এই সে কাজটা একটু করুন, সে কাজটা একটু করুন। শুধু বসে বসে পাখি মারলে হবে? নামাজ নেই, কালাম নেই, আপনি মনে করছেন খোকা ভাই বলে গেছে বোরাকে চড়ে বেহেশতে যাব, কি আনন্দ, বাড়িতে ঘুম হবে না, খোকা ভাই বলে গেছে। অত সহজ না বাবা, অত সহজ না। বোরাকে চড়বে কারা? আমার গরিবে নবাব খাজা বাবা। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বোরাকে চড়বে কে? আমার মুজাদ্দিদে জামান, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যাবে বোরাকে। বোরাকে যাবে কে? আমার বড় হুজুর, আমার মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর, যারা জীবনটা আল্লাহর পথে মাটি করে দিয়েছে। রাতের রাত নেই, দিনের দিন নেই। আমার ছোট হুজুর পীর কেবলা জলসা করে রাতের বেলা বাড়ি যে, ভোরের বেলা বাড়ি যে, ধনপোতা বলে একটা জায়গা আছে, একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভিতরে বসে হুজুর আমার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমি তুমি তো বড় মোবাইল দেখে সময় কাটাচ্ছি, হ্যাঁ, বড় মোবাইল দেখে সময় কাটাচ্ছি। বড়ি হাতে মোবাইল, ঢেকির হাতে মোবাইল। হাত তুমি বলছো খোকা ভাই বলে গেছে বোরাকে চড়ে বেচতে যাব, খুব খুশি। অত সহজ না, আগে কষ্ট করো, কষ্ট করো। তুই মিলাদে বসবা না, রাস্তায় লোটো কোম্পানির মতো ঘুরবা, দোকানে ঘুরবা, আর খোকা ভাই বলে গেছে বেহেশতে যাব বোরাকে চড়ে, খুব খুশি। অত সহজ না। আল্লাহর নবী বোরাকে গেলেন, যাবার পরে বাইতুল মুকাদ্দাস, ও ভাইরা বাবাজিরা, যেটা কোরআন পাকে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লাহু, যেটা মসজিদ আকসা, যেটা নিয়ে সারা পৃথিবীর লড়াই চলছে বাবা। আমার নবী, আপনার নবী ওই ফিলিস্তিন জায়গায় চলে গেলেন। আপনার যেটা গাঁজা বলা হয়, নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে ওইখানে যত নবীরা ছিল সব এক জায়গায়। ও ভাইরা রে, বিশাল আকার একটা নামাজের জমাত ওখানে হলো গো। সব নবীরা কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী
সব দাঁড়িয়ে গেছে ওইখানে। আব্বাস জানাজা আমার পরে এইবার নামাজের পাটি, ইমামের পাটি পাতা আছে। বাবা নামাজ পড়বে কে? বাবা আদম নবী মনে মনে করছে আমি নামাজ পড়াবো, আমি আদি পিতা। হযরত ইব্রাহিম নবী মনে করছে আমি নামাজ পড়াবো। কিন্তু না না, আল্লাহ পাক বলে দিলেন আজকে সমস্ত নবীদের ইমাম হবে আমার দয়ার সাগর বিশ্ব নবী। ও ভাইরা রে, আমার দিনের নবী ওইখানে ইমামতি করলেন নবীদের। নামাজের পরে আমার নবী আল্লাহর দরবারে যেতে লাগলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, যেতে 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 সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে বাবা, ওইখানে জিবরাইল দাঁড়িয়ে গেলেন। আর যাবেন না, আর যাবেন না, আর যাবেন না। আমার নবী পাক দেখো জিবরাইল তুমি এসো। জিবরাইল বলে হুজুর আমি যাব না। কেন যাবে না? কেন যাবে না? জিবরাইল বলেছিল নবী গো আমার 600 ডানা আছে, এই ডানার ভর দিয়ে আমি চলি। আজকে আমি যদি 100টা পরিমাণ উঠি আমার ডানা দুটো পুড়ে যাবে আর আমি চলতে পারবো না। ওরে নবী গো আপনি চলে যান একা বোরাকে চড়ে, আপনি চলে যান একা বোরাকে চড়ে। না না না, জিবরাইল তুমি আমার বাড়ির থেকে আনলে কেন, ছেড়ে দেবে কেন? জিবরাইল বলে নবী গো আল্লাহ আপনার বন্ধু বলেছে, আপনি হলেন আল্লাহর দোস্ত বন্ধু, বন্ধু বন্ধুর সঙ্গে কথা হবে, সেখানে আমার মতো জিবরাইল থাকতে পারে না। আমার নবী বাবা কত বড় দামি নবী, যারা হজে গেছে তারা জিজ্ঞেস করে দেখবেন বাবা মক্কা শরীফ মদিনা শরীফে গেলে বাবা চোখের পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহর হাজিরা চোখের পানি রাখতে পারে না। কেন কেন কেন? কয়েকটা জায়গা যখন হাজিরা দেখে বাবা চোখের পানিগুলো এমনি এমনি গড়িয়ে যায়। ওহদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, আজকের এই সব ময়দানগুলো দেখলে চোখের পানি গড়িয়ে যায়। আমার নবী কোরআনের জন্য কিভাবে রক্ত দিয়েছিলেন, কোরআনের জন্য কিভাবে বাবা জীবনটা আজকের বরবাদ করে দিয়েছিলেন, তবু রসুল পিছপা হয়নি। বাবা আমার আব্বার কথা মনে করে রসুল আমার কত যুদ্ধ করেছিলেন। ও ভাইরা রে, ও নূরপুরের তরুণ বন্ধুরা, যুবকেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা আজকে নবীর মাহফিলটা অবজ্ঞা করো না। যারা এখনো বাইরে ঘুরছো বাবা সবে আমরা গায়ে গায়ে বসে যাই, সেই নবীকে খুশি করে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়। জি, এর মূল্য আপনি পাবেন। প্রাণ খুলে একটু দরুদ পড়েন আর একবার আল্লাহুম্মা। বাহ সুন্দর হচ্ছে, হ্যাঁ জোরে জোরে, আরেকটু জোরে। সবাই মিলেমিশে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলতে পারলেন না? পৃথিবীতে তো বহু নারী আছে বা বহু মেয়ে আছে, আমার নবীর মায়ের মতো নারী পৃথিবীতে আর জন্ম নেবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আপনাদের নূরপুর আমেনা নেই নাম? কত আমেনা ঘুরছে রাস্তায়, ইঞ্জিন ভ্যানে বসে কথা বলতে যাবে না। ও আমেনারি আমেনা এক, আমার বিশ্ব নবীর মা আমেনা। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আর জোরে বলা গেল না? ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে জোড়া মেলে না।
ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চলো মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের একটু কানে বাবা তুলে দেই, স্মরণ করিয়ে দেই। আর জীবনটা বরবাদ করবেন না, আর জীবনটা নষ্ট করবেন না। এই জীবনের মূল্য আপনি পাবেন পাবেন পাবেন। জীবনটা সুন্দর করে তৈরি করুন বাবা। আমার নবী পাক এইবার বরাক করে আল্লাহর দরবার আর সাজিমে নবী পা দিলে, আর রহমতের নবীর পাক দুনিয়ার কোনো অফিস আদালতে না, আল্লাহর বাড়ি আর সাজিম বাবা কোটি কোটি মাইল দূর। আমার নবী পাক যখন পা দিলেন, দেবার পরে আল্লাহর নবী জুতো খুলে নিচ্ছেন গো। আজকের আমি জুতো পাই আল্লাহর বাড়ি কি করে যাব? তাই বিশ্ব নবী জুতো খুলে নিচ্ছে বাবা। ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব নবী গো, তুমি খবরদার জুতো খুলবে না, তুমি জুতো পাই আমার দরবারে চলে এসো। আমার নবী পাক আরজু করে বলেন, আল্লাহ আমি কি করে জুতো পাই দিয়ে আপনার দরবারে যাব? কারণ মুসা নবী আপনার জলিলুল কদর পয়গম্বর, আপনি একদিন বলেছিলেন, মুসা তুমি তুর পর্বতে যখন উঠবা জুতো খুলি তুমি উঠবা, কারণ আমার তাজুল্লি জ্যোতি পর্বতে পড়েছে। হে আল্লাহ, তোমার নূর যদি পাহাড়ে পড়ে মুসাকে জুতো খুলতে বলে, আর আমি আর সাজিমে কি করে জুতো পাই দিয়ে যাব? আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও বন্ধু, কোনো চিন্তা করো না, তোমার জুতো আর মুসার জুতো এক করো না। কারণ মুসাকে খুলতে বলেছিলাম, মুসার জুতো না, তোমার জুতোর টালি করবা না। আজকের প্রত্যেক দিন আমার আর সাজিম কাঁদে তোমার জুতোর ধুলো নেবে বলে। কত বড় নবী! হ্যাঁ, আমার নবীজির দাম কত, আমার নবীজির মূল্য কত, আমার নবীজির পায়ের ধুলোর দাম কত। যে একটু ভাবলেন না তো, একটু চিন্তা করলেন না? আমার নবী পাকের পায়ের জুতোর ধুলো নিয়ে আর সাজিম আজকের ধন্য হবে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, সেই নবী আল্লাহর দরবারে হাজির। বাবা, আজকের আপনাদের বাড়ি বাড়ি জামাই এসছে, বলুন খাবার কায়দা কি? এই কত কি খাবার আয়োজন করেছে, নাস্তা করেছে। জি, আল্লাহর নবী আল্লাহর বাড়ি যখন গেছেন, আল্লাহ পাক জান্নাতের দুধ মধু সব টেবিল আল্লাহ সাজিয়েছে। নবী গো, তুমি এসো, তুমি আমার বাড়ি যখন এসেছো, তোমার মা নেই, বাপ নেই, তুমি এতিম নবী, আমার নবী গো, সুন্দর করে সাজিয়ে রেখেছি। ও নবী, না খেয়ে পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছ। আমি বারবার বলেছি, ও বন্ধু, তুমি আমার কাছে কিছু দাবি করো, আমি তোমার দিতে রাজি। কোনদিন আমার কাছে তুমি দাবি করনি, চাওনি। ও নবী, আজকে যখন আমি তোমার বাড়িতে পেয়েছি নবী গো, আর কোনো চিন্তা নেই, এই জান্নাতের নাজনামত আমি সাজিয়েছি, তুমি প্রাণ ভরে একবার ক্ষুধার জ্বালা মিটিয়ে নাও। নবী গো, তুমি একবার খাও, আমি খুশি হব। কারণ আমি দেখেছি তোমার পেটে পাথর বাঁধা,
কিন্তু একদিন তুমি আমার কাছে দাবি করোনি খাওয়ার দাবি। ও বন্ধু, তুমি আমার কাছে একটু দাবি করো, তুমি যা বলবে আমি তাই দেব, খেতে আমার এই নাস্তা আছে সাজানো, একটু খাও। আমার আপনার নবী কি বললেন? আল্লাহ আমি জান্নাতের দুধ মধু খাবো না, আল্লাহ আমি জান্নাতের নাজ নেমত খাবো না। কেন বন্ধু খাবে না? বন্ধু গো, এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, কেন খাবে না? ও নূরপুরের ভাই রে, বিশ্ব নবী কি বলেছিলেন? আল্লাহ আজকে তোমার বাড়ি আমি তোমার বন্ধু যখন এসেছি, এই জান্নাতের দুধ মধু খাবো, কিন্তু আমার গুনাহগার উম্মত মুতানিরে কি খাবে? বোরাকে নবী উঠতে যাবে, আমার আব্বার কথা বলেছে। আবার যখন জান্নাতের দুধ মধু খাবে, নাস্তা করবে, ও সময় রসুল আমাদের কথা বলছে। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমার আল্লাহ ডেকে বলে, ও বন্ধু গো, আজকের খেতে শুতে উঠতে বসতে উম্মতের কথা। ও নবীজি রে, আমি আল্লাহ বলছি তুমি খাও খাও, চিন্তা করো না, আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। তোমার উম্মতের কথাই ভুলুনি, উম্মতের চিন্তা করছো তুমি। তবে নবী গো, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমার উম্মত মুতানিরা যারা তোমার ভালোবাসবে, মহব্বত করবে, তোমার প্রেমে যারা ডুব দেবে, তোমার প্রেমের মালা যারা গলায় পড়বে, আমি আল্লাহ নিজে হাতে ওই উম্মত মুতানি নাস্তা খাইয়ে দেব। নারে তাকবীর! ভাবলেন আল্লাহ নিজে হাতে আমাদের নাস্তা খাওয়াবে কিয়ামতে? এর থেকে আর কি আছে বাবা? এর থেকে আর কি চান? কোন মন্ত্রী যদি নিজে হাতে তোমার আমার খাওয়ায়, সারা জীবন মনে থাকে মন্ত্রী আমার খাবিয়েছে। আর কত জায়গায় গল্প, আমার মন্ত্রী আমার খাবিয়েছে। এই সামনে বছর ইলেকশনে ভোট না দিলে মন্ত্রী কাজ কি? আর আমার আল্লাহ আছে, থাকবে, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। জোরে বললেন না? হ্যাঁ, সে আল্লাহ বলছে আমি নিজে হাতে তোমাদের খাইয়ে দেব, কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহর কথা একটু মানতে পারলে না? আল্লাহর কথা একটু চিন্তা করতে পারলে না? যে এখনো পর্যন্ত মসজিদে গেলে না, এখনো পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতে দু ফোঁটা চোখের পানি তোমার পড়লো না। কত বছর বয়স পাবে তুমি? হ্যাঁ, 60 বছর, 70 বছর, 80 বছর? জি, এখন বর্তমানে তো 80 যাচ্ছে না, 80 যাচ্ছে না। বুকে ব্যথা উঠলি তো শুয়ে পড়ছে, দেখছেন না? মৃত্যু নাম হচ্ছে স্ট্রোক। হ্যাঁ, বাস শেষ। আমি খোকা ভাই ওয়াজ করছি, এক করে বুকি ব্যথা উঠলে এখানে শোবো, বাজার করতে হবে না। জি, তাহলে এত হাঁপা হাঁপি দৌড়দৌড়ি করে কি করলাম বাবা? একটু চিন্তা করুন, একটু ভাবুন আমি কি বলতে চাচ্ছি বাবা। এই সারাক্ষণ আমার রসুলের প্রেমের মালা যদি গলায় পড়েন, আপনারই লাভ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কেন? নবীকে ভালোবাসলে সবই পাবে। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার একটা যুবক ছেলে আল্লাহ নবীর গালিগালাজ করত, আল্লাহ নবীর বাজে কথা বলতো। ছেলের ইহুদির ছেলে বাবা, আমার নবীর ব্যঙ্গ করতো বাবা, আমার নবীর বাজে কথা বলতো বাবা। যে নবীর মা নেই, বাপ নেই, ওই নবীর ব্যঙ্গ করতো, বাজে কথা বলতো, গালিগালাজ করতো বাবা। তখন তো ফোন ছিল না বাবা, মুখে মুখে গালিগালাজ করতো, হাট বাজারে গালিগালাজ করে, রাস্তায় গালিগালাজ করে। ছেলেটার মা নবীর প্রেমের দিওয়ানা, ছেলেটার ডেকে বলছে, বাবা ছেলে তুমি এমন একটা মানুষের গাল দিচ্ছ বাবা, ও হলো রহমতের নবী রে। ছেলে শোনে না, প্রত্যেক দিন গালিগালাজ করে, বাজে কথা বলে বাবা।
আল্লাহর কি শান। হঠাৎ আচমকা ছেলেটা দু চোখে অন্ধ হয়ে যায়, আর দুনিয়া দেখতে পায় না, আর দুনিয়া দেখতে পায় না। বাবা দু চোখে অন্ধ। মা 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 আমি তো দুনিয়া দেখতে পাচ্ছি না মা, আমি তো অন্ধ হয়ে গেছি মা, এখন উপায় কি হবে, এখন উপায় কি হবে। মা জননী জনম দুঃখিনী মা মদিনা শরীফে যত কবিরাজ ছিল, যত ডাক্তার ছিল, সবার ঔষধ এনে ছেলেটার চোখে দেয়। ছেলে বলে আম্মা আমি দুনিয়া তো দেখতে পাচ্ছি না। মা জননী ডেকে বলছে বাবা ছেলে এত ঔষধ তোমার দিয়েছি বাবা, এত ডাক্তার তোমার দেখিয়েছি বাবা, যখন তুমি দুনিয়া দেখতে পাও না, বাবা ছেলে রে একবার চলো বিশ্ব নবীর দরবারে, তিনি যদি একবার তোমার চোখে হাত বুলিয়ে দেয় আমার বিশ্বাস আছে আল্লাহর দুনিয়া তুমি দেখতে পাবে। দেখেন মার কত বিশ্বাস, মার কত বিশ্বাস। হ্যাঁ, একমাত্র মেয়েদের বিশ্বাস, মেয়েদের কি আলাদা। আমার খাজা বাবা যখন ভারত এলো একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছিলেন। জোরে বলুন, চিল্লে বলুন। আর এখন 2002 সালের লিস্ট কই দিয়েছ? হ্যাঁ, একই দিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই খাজা বাবা রাতের বেলা স্বপ্ন দেখছে, মা ও মা, মাগো আজকে তোমারই দোয়ায় আজকের আমার বুকটা ভরে গেছে, আমি 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছি। স্বপ্নে মা বলছে বাবা মঈনুদ্দিন ওটা তোমার বাহাদুরি না, এই ওটা তোমার বাহাদুরি না, তোমার অহংকার না, ও বাহাদুরি আমি মা, ওটা আমার, ওটা আমার। ভাইরা বাবাজিরা, মা জননী ডেকে বলেছিলেন ও আমার কলিজার টুকরো মঈনুদ্দিন, তুমি আমার পেট থেকে বার হওয়ার পরে যতদিন আমার দুগ্ধ পান করেছিলে বাবা, আমার যতদিন দুগ্ধ খেয়েছিলে, ও মঈনুদ্দিন রে, বিনা ওযুতে আমি তোমার দুগ্ধ পান করাইনি। যখন তুমি আমার স্থানে মুখ দিয়েছিলে আমি জনম দুঃখিনী মা উজু করে দুগ্ধ দিয়েছি। তাহলে মা বাবা মা তিনি কেমন একটুখানি ভাবুন বাবা। এই জন্য মা ছেলের বলছে বাবা ছেলে আজকের বিশ্ব নবী তুমি গালিগালাজ করেছো বাবা, নবীর বাজে কথা বলেছো, ব্যঙ্গ করেছো, সেই নবীর দরবারে চলো বাবা, তিনি যদি একবার চোখে হাত বুলিয়ে দেয় তুমি দুনিয়া দেখতে পাবে। ভাইরা গো, ওই অন্ধ ছেলেটা ডেকে বলছে মা গো, ও মা, মা জননী মা, ওরে আমার মা আজকে আমি যাব না, যাব না, আমি যাব না, যাব না, ওই নবীর দরবারে যাব না, আমি নবীর দরবার যাব না। মা বলছে মানে তুই একবার চল চল চল, আল্লাহ নবীর দরবার দুনিয়া দেখতে পাবি। মা কিন্তু বারবার বলে, ছেলেটা শোনে না। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, ছেলেকে রেখে গুটি গুটি পায় মদিনা শরীফের মসজিদে চলে গেছে। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? মা জননী বাইরে দাঁড়িয়ে আছে, আমার রসুল পাক বসে আছে মদিনার মেম্বারে, নবীজির লক্ষ্য পড়ে গেছে গো। একজন মহিলা বাইরে দাঁড়িয়ে গালগুল গালগুল করছে, আনমনা হচ্ছে কি ব্যাপার। আমার নবী আস্তে আস্তে মদিনার মসজিদের গেটে চলে এলেন, মহিলার দিকে তাকে বলছে ও মা, মা
তুমি জানো আমার খোঁজে এসছো মনে হচ্ছে মা, কিছু বলবে বলবে মা। ওই মহিলা ডেকে বলছে বাবা আমি তোমার সঙ্গে একটা আলোচনা করব, মাশওয়ারা করব। আল্লাহ নবী বলছে মা গো তুমি কি আলোচনা করবে? ওই মহিলা ডেকে বলছে বাবা আমার একটা মাত্র ছেলে, হঠাৎ কয়েকদিন অন্ধ হয়ে গেছে, দুনিয়া দেখতে পায় না। ও বাবা মোহাম্মদ, আজকের দুনিয়ার যত ডাক্তার কবিরা ছিল বাবা, সবার ঔষধ আমার ছেলের চোখে আমি দিয়েছি, আমার ছেলে দুনিয়া দেখতে পাচ্ছে না। তুমি দয়ার নবী, আমার ভরসা আছে কিনা আছে বাবা, একবার তুমি দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আরে ছেলেরা রে, পৃথিবীতে মার মতো আপন পৃথিবীতে নেই রে, একমাত্র আপন হচ্ছে তোমার আমার মা। একবার লক্ষ্য করে দেখুন, সন্তানের যদি কিছু হয় মা জনম দুঃখিনী সহ্য করতে পারে না, মা যেন কলজেটা ফেটে যায় বাবা, মা যেন ঘুমাতে বা থাকতে পারে না। ও ছেলেরা রে, সেই মা আজকের কবরে শুয়ে আছে গো, সেই মায়ের নামে দোয়া হয় না, একটা ফকির মিসকিন খাওয়াতে পারো না, একটু দান খয়রাত করতে পারো না, এমন ছেলে তুমি এসেছো বাবা। আমার নবী ডেকে বলল মা, মা গো ও মা তোমার ছেলে দুনিয়া দেখতে পায় না, ঘাবড়িও না, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার লাল বলছি, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ রসুল বলল মা গো আমি তোমার জন্য দোয়া করব না ছেলের জন্য, আমি একটু ওষুধ দেবো তোমার ছেলের। কি দেবো? একটু ওষুধ দেব। বাবা কি ওষুধ দেবে? বাবা কি ওষুধ দেবে? আল্লাহ রসুল কি করলেন, আমার নবী পাকের পায়ের তলার বালু এক মুষ্ট নিয়ে বুড়িমার হাতে দিয়ে বলছে ও মা, মা এই বালিটা তোমার ছেলের চোখে দাও, আমি আব্দুল্লাহর বেটা বলছি, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তার নবী পাকের পায়ের বালি যদি এই দাম হয়, নবী পাকের দাম কত ছিল? হ্যাঁ, আর বালি চোখে দিলে ভালো হয়, সেইটাই নবী দিলেন। জি, আজকের আমার এই নূরপুরের ভাইরা এই যে সুন্দর সাজিয়েছে, জি লাইট মাই কি সুন্দর করেছে, আজকের বাড়ি বাড়ি লোক কুটুম এসছে। তবে আমি বলবো একজনের উপকার বেশি হচ্ছে, তারা কারা? এই নূরপুরে যারা কবরে চলে গেছে তারা। আজকে তারা কবরে কত খুশি হচ্ছে জানেন? আজকে তারা কত আনন্দ পাচ্ছে জানেন? আজকের তারা কবরে এক একজনের ডেকে ডেকে বলছে আজকের আমার আওলাদ জান্নাতের বাগান তৈরি করেছে, আল্লাহর আলেম এসে দোয়া করবে, ওই দোয়াগুলো আমার কবরে নূরের খানজা করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এর নাম মাহফিল, এর নাম জলসা। জি, অনেকে বলে জলসা দিয়ে লাভ নেই, অনেকে বলে দিস কেন, এলে আবার বিরাট মতনৈক্য বাবা, বিরাট মতনৈক্য। হ্যাঁ, তুমি ফোন যখন কিনেছিলে 10 টাকা রিচার্জ করতে, আর এখন 300 থেকে 350 টাকা রিচার্জ করতে হচ্ছে। কই তখন তো কিছু বলো না। হ্যাঁ, এত খরচ হবে কেন, এত দেবো কেন? ও ওটা তোমার দরকার, আর এটা দরকার নেই, এটা দরকার নেই। তোমার মা বাপ গুলো কবরে মানুষ করে তারা চলে গেছে, তার একটু দোয়া নেবে বলে কবরে পড়ে আছে। জি, একবার তো সেদিকে তুমি তাকালে না, দেখলে না?